আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু s.babu টেক চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই শর্ট ভিডিও আপলোড করতে চাচ্ছি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারতেছি না, বা অনেকেই আপলোড করি কিন্তু সেটা সঠিক নিয়মে হয় না। তাই আমি এই ভিডিওতে শর্ট ভিডিও আপলোড করার গোপন ট্রিক্স সহ সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করা যায় সেই জিনিসটা দেখাবো। সেই সঠিক নিয়ম এবং গোপন ট্রিক্সটি যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নেব যে শর্ট ভিডিও কি সেটা বিষয়ে জানার জন্য। আসলে শর্ট ভিডিও হচ্ছে যে ইউটিউবের একটা শর্ট আইটেম ভিডিও, যেটা টিকটক লাইকি যে অ্যাপসগুলো আমরা ইউজ করে থাকি সেখানে যে 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আমরা দেখে থাকি, ঠিক সেম আইটেমের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করাই হচ্ছে শর্ট ভিডিও। আমরা ইউটিউবে যখন ঢুকবো ইউটিউব অ্যাপসে, যাওয়ার পরে আমরা একদম 60 সেকেন্ডের নিচে কিছু ভিডিও দেখতে পারবো, যে ভিডিওগুলোই শর্ট ভিডিও। আপনি চাইলেও 30 সেকেন্ডের নিচে এই ভিডিওগুলো আপলোড করতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে দুইটা কন্ডিশন মানতে হবে। সেটা হলো, 1 নম্বর কন্ডিশন, আপনার ভিডিওটা অবশ্যই 60 সেকেন্ডের নিচে হতে হবে, এবং 2 নম্বর কন্ডিশন যেটা, আমরা ফোনে যদি এই যে এভাবে লম্বালম্বিভাবে যদি আমরা ক্যামেরা ধরি তাহলে কিন্তু হবে না, ফোনটা একদম এই বরাবর লম্বালম্বি থাকতে হবে, তাহলে কিন্তু আমরা ভিডিওটা শর্ট ভিডিওতে পাবলিশ করতে পারবো। তো বকবক না করে চলুন দেখিয়ে দেই এভাবে আমরা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করব। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিনে। আমি এই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই দেখিয়ে দিব আমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারি একদম সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমরা একদম নিচে দেখতে পারবো একটা প্লাস আইকন, এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টা অপশন চলে আসবে। একটা হলো আপলোড এ ভিডিও, আর একটা ক্রিয়েট এ শর্ট, গো লাইভটা আমরা নেব না, আমরা নেব ক্রিয়েট এ শর্ট। এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে, এরকম একটা ক্যামেরা চলে আসবে। ক্যামেরার পরে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ওটা শ্যুট করতে পারেন, আর যদি চান সেভ করা গ্যালারি থেকে তাহলে একদম কর্নারে যে পিকচারের মতো একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সেভ করা যে গ্যালারি থাকবে সেখান থেকে আপনার যে ভিডিওটা আপনি রেডি করে রাখছেন শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওটা নেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে। এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হলো যে আপনার এই শর্ট ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনার ভিডিওটা 60 সেকেন্ডের নিচে থাকতে হবে, এবং আপনি যদি ক্যামেরাতে শ্যুট করেন তাহলে অটোমেটিকলি সেখানে কিন্তু 1 মিনিটের একটা টাইম লিমিট করে দেবে। আপনি 1 মিনিটের ভিতরে কিন্তু এই ভিডিওটা আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব নেক্সটে। সিম্পলিভাবে উপরে যে নেক্সট অপশন আছে, নেক্সটে যাওয়ার পরে এখানে কিছু অপশন চলে আসবে, মিউজিক, টেক্সট, টাইম লিমিট। আমরা সেগুলো সাধারণত নেব না। এই যে ফিল্টার পাবেন, টাইম ল্যাম্প পাবেন, টেক্সট পাবেন, মিউজিক পাবেন, কিন্তু এগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিয়েন, আমার যাতে প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু মূল যে অপশনটা আমাদের চলে আসবে। এর জন্য দেখুন এখানে একটা অপশন চেয়েছে টাইটেল। আপনার অবশ্যই এখানে টাইটেল দিতে হবে যে কোন ধরনের ভিডিও বা কোন ভিডিও আপনি আপলোড করতে যাচ্ছেন। এখানে সিম্পলিভাবে একটা টাইটেল দিয়ে দেব। আমার যেহেতু এই ভিডিওটা মোবাইল স্লো হওয়ার একটা কারণ, এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি ওকে। দেখুন আমার এখানে লেখা কিন্তু শেষ। আমি লিখে দিলাম হাউ টু ফাস্ট অ্যান্ড্রয়েড ফোন, কীভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন ফাস্ট করে নিতে পারি। তারপরে আমরা নিচে একটা অপশন দেখতে পাবো আনলিস্টেড, এটা আনলিস্টেড থাকবে। এরপরে কিন্তু নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দুটো অপশন পেয়ে যাবো, ইয়েস ইট ইজ মেড ফর কাইটস, নো ইট ইজ নট মেড ফর কাইটস। বাই ডিফল্ট আপনাদের কারোটা এখানে টিক মার্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এটা নিচে টিক মার্ক দিয়ে রাখবেন। আর যদি আপনার ভিডিওটা শিশুদের জন্য হয় তাহলে অবশ্যই উপরে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের এখানে কাজ শেষ, আমরা আপলোডে ক্লিক করে দেবো।
আপলোডে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ হয়নি, এর জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে সি ভিডিও নামে যে অপশনটা চলে আসবে, এখানে সি ভিডিওতে ক্লিক করে দেবো। সি ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে অটোমেটিকলি সেই শর্ট ভিডিওটা কিন্তু শো করবে। এই শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে 52 সেকেন্ড। এরপরে কিন্তু দেখেন এখানেও আমার এখনও 6-7 সেকেন্ড রিমাইনিং আছে। যাই হোক, এটা আপলোড করার জন্য একটুখানি সময় দিতে হবে। এরপরে কিন্তু অটোমেটিকলি আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা চলে আসবে রেডি টু ওয়াচ দিস ভিডিও ইজ রেডি টু বি ওয়াচড। এখানে কিন্তু চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন। এরপরে আমরা যে এটা দেখব না, আমরা সিম্পলিভাবে একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে লাইব্রেরি যে অপশনটা আছে, লাইব্রেরিতে আমরা ক্লিক করে দেব একদম ডাইনে কর্নারে এখানে। এরপরে আমরা চলে যাব যে আপলোড যে ইওর ভিডিওস ওয়ান আপলোডে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুটো ভিডিও চলে আসছে। উপরেরটা জাস্ট ডেমো হিসেবে আসবে, আমাদের মেন ভিডিও হচ্ছে নিচেরটা। এখানে কিন্তু দেখুন একটা অপশন কিন্তু চলে আসে যে এখানে দেখুন শর্ট চিহ্নটা চলে আসছে অটোমেটিকলি। এখন আমরা এটা আবার এডিট করব। এডিট করার জন্য একদম 3 ডট যে দেখতে পাবো এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে এডিট যে অপশনটা দেখতে পাবো, এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন হাউ টু ফাস্ট অ্যান্ড্রয়েড ফোন, এখানে একটা কাজ আপনারা করে দিবেন। সেটা হলো এখানে একটা মার্ক অপশন দিয়ে দেবো আমরা, এই যে এইটা দেওয়ার পরে এখানে জাস্ট লিখে দেব আমরা হ্যাশট্যাগ ইউজ করব। এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে দেব SHORTS শর্টস, এই অপশনটা লিখে দেবো। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু শর্ট আইটেমে চলে যাবে। এরপরে নিচে একটা অপশন আমরা দেখতে পাবো যে অ্যাড ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আপনারা ক্লিক করে দেবেন। চাইলে কিন্তু এখানে ডিসক্রিপশন হিসেবে আমরা আমাদের মতো করে কিন্তু যে কোনো কিছু লিখতে পারি, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে সেটা যেন ভিডিও রিলেটেড হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি হাই। লেখা হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ব্যাগে চলে আসবো। এরপরে একটা অপশন আনলিস্টেড, এটাতে কিছু করব না। এরপর যে যে নো ইট ইজ নট মোর ফর কাইন্ডস, এটা তো আমরা করেই দিলাম। এরপর লোকেশনটা সিলেক্ট করে দেবো। লোকেশনের জন্য আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, আপনি যে জায়গার থেকে ইচ্ছুক এই লোকেশনটা দিয়ে দিলেন। আমি ঢাকা অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু এই যে একটা অপশন আমরা দেখতে পারবো যে অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্ট অপশনটাতে আমরা দেখুন এখানে আমার 4টা প্লে লিস্ট আছে। এই 4টা প্লে লিস্টের মধ্যে আমি একটা প্লে লিস্ট এখানে করে রাখছি শর্ট ভিডিও। এই প্লে লিস্টটা টিক মার্ক করে দিলাম। এখন কিন্তু আমার এটা শর্ট ভিডিওর আন্ডারে কিন্তু চলে গেল। আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিওতে প্লে লিস্ট অ্যাড করতে পারেন। আর এর জন্য আপনাদেরকে চ্যানেলে যেতে হবে। চ্যানেল থেকে কিন্তু ভিডিও সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে প্লে লিস্ট অপশনটা আছে সেটা কিন্তু ওপেন করতে পারেন। এর জন্য আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এরপর আমরা চলে যাব অ্যাড ট্যাগ এই অপশনে। অ্যাড ট্যাগ অপশনে গিয়ে আমরা এখানে কিন্তু কিছু ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্যাগ কালেক্ট করে অথবা নিজে তৈরি করে কিন্তু এখানে ট্যাগ ইউজ করতে পারেন। তা আমি আমার মতো করে ট্যাগ দিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি 2টো ট্যাগ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে ট্যাগ এখানে ইউজ করতে পারেন। যত ট্যাগ ইউজ করবেন আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে ততটা বেশি যাবে। এরপরে আমরা কিন্তু আমাদের কাজ মোটামুটিভাবে শেষ। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখানে জাস্ট আমরা এটা কিন্তু আবার একটু রিভিউ করে নিতে পারি। যাদের মনে সন্দেহ থাকবে আপনারা অবশ্যই এটা রিভিউ করে নেবেন। রিভিউ করে নিয়ে এখানে একটা অপশন চেঞ্জ করে দিতে হবে। যে আনলিস্টেড যে অপশনটা আছে এটাতে আমরা আবার ক্লিক করে দেবো। দিয়ে এখানে উপরে যে অপশনটা দেখতে পাবো পাবলিক, এই পাবলিকে ক্লিক করে দেবো। এরপর আমরা সিম্পলিভাবে এখানে ব্যাক বাটন প্রেস করে ব্যাগে চলে আসবে। এখন সম্পূর্ণ কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে একদম কর্নারে দেখতে পারবেন যে সেভ নামের যে অপশনটা, এই সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটাও অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এখন আপনার ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে চ্যানেলে। আপনার চ্যানেলে একদম চলে যাবেন। আপনার চ্যানেলে একদম চ্যানেলে গিয়ে আপনার যে মাই চ্যানেল আছে সেখানে যাওয়ার পরে কিন্তু এখানে দেখুন অটোমেটিকলি 2টা ভিডিও আমার অ্যাড হয়ে গেছে। এটা কয়েকদিন আগে আপলোড করা, এটা এইমাত্র আপলোড করে দিলাম। এরপরে আরও শিওরার জন্য আপনারা চলে যেতে পারেন আপনার প্লে লিস্টে। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে যদি আপনি শর্ট ভিডিওতে যান, শর্ট ভিডিওতে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে
একটা দুইটা ভিডিও দেখতে পাবেন এবং এখানে একটা ডিলেট ভিডিও এই অপশনটা চলে আসছে। তো আমি যেহেতু আমার এই ভিডিওটা লাগবে না, এখান থেকে আমি এটা রিমুভ করে দেবো। এখন দেখুন আমার কিন্তু দুইটা ভিডিও এখানে আছে, একটা আগের আরেকটা কিন্তু আজকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজেই আপনার শর্ট ভিডিও আপলোড করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে আর আপনাদের একটু কাজে আসে অবশ্যই আমার ভিডিওটি একটি করে কমেন্টস করে দিবেন, এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।